জেনারেলদের মিনিমাম 45 প্লাস পেতেই হবে। 59.75 আমাদের স্কোর হয়েছিল 388, 57তে 516, 55তে 681, 52তে হয়েছিল 1043। আমি ক্যাটাগরি সিলেক্ট করবো যে আমি ওপেন এসসি এসটি ইডাব্লিউএস কি ক্যাটাগরি, আমি হচ্ছে আমি ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট। আমি ইনস্টিটিউট টাইপ কি, তুমি গভর্নমেন্ট কলেজ দেখতে চাইছো না প্রাইভেট কলেজ দেখতে চাইছো। স্ট্রিম আছে, স্ট্রিমের মধ্যে কি পাবে, বিএসসি নার্সিং ফিমেল, বিএসসি নার্সিং মেল, প্যারামেডিক্যাল। সার্চ অপশনে ক্লিক করবে, তোমার কাছে তুমি রাউন্ড ওয়ানে কি কি কলেজ পেতে পারো ওই র্যাঙ্কে সব কলেজের লিস্ট চলে আসবে। জেনপাস যদি 2024-এর কাট অফ মার্কস কত হবে, অর্থাৎ তুমি যদি জেনারেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কোনো ক্যান্ডিডেটই হয়ে থাকো, তোমাকে মিনিমাম কত মার্কস তুলতে হবে যার জন্য তুমি একটা যে কোনো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। আজকে আমরা সেটার সাথে সাথে আলোচনা করব যে তোমার র্যাঙ্ক কত হতে পারে, র্যাঙ্ক প্রেডিক্ট করবো আমরা যে তুমি কত র্যাঙ্কের মধ্যে থাকতে পারো তোমার যে স্কোর হয়েছে সেই ভিত্তিতে। দ্বিতীয় জিনিস, তুমি সেই র্যাঙ্কে কোন কোন কলেজ পাবে সেটা পর্যন্ত আজকে আমরা বলে দেবো। আর একদম অথেন্টিক ডেটা হবে, কোনো ভাওতাবাজি কিছু নয়, একদম পুরো অ্যানালাইসিস করে বানিয়েছি। দেখো আমরা এরকম নয় যে আজকে ভিডিওটা বানিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ভিউ পাওয়ার জন্য ভিডিও বানিয়ে দিলাম, এরকমটা নয়। আমরা কালকে গোটা রাত ধরে বসে বসে অ্যানালাইসিস করেছি সব কিছু, যে দিয়ে দেখেছি যে এরকম জায়গাতে দাঁড়াতে পারে। আর এত বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি এই ফিল্ডে, আজ পর্যন্ত জীবনে কোনোদিনও কাট অফ র্যাঙ্কের বা কাট অফ মার্কসে কোনোদিনও আমি ভুল প্রমাণিত হয়নি। হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু 90% আমি কাছাকাছি থাকি, ঠিক আছে। তো এবারেও সেটাই করবে, মিলিয়ে দেখে নেবে, যবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা বেরোবে তবে সেইটার সঙ্গে প্রেডিক্ট করে তোমরা দেখবে। অলরেডি অ্যান্সার কি তো আমরা দিয়ে দিয়েছি, তো সেই অ্যান্সার কিটা ভিডিও দেখার আর কোনো প্রয়োজন নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে একটা করে লিঙ্ক পাবে, লিঙ্কটাতে তোমরা আমরা পিডিএফে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার পিডিএফটাতেই মার্ক করে দিয়েছি, ওটা ফাইনাল ধরে রাখো। কিছু কিছু আমাদের ভিডিওতে বলাতে ভুল হয়েছিল, স্পিডের মধ্যে বলতে গিয়ে পরে কিছু ভুল হয়ে গিয়েছিল, তো সেগুলোকে আমরা কারেকশন করে দিয়েছি। এই পিডিএফটার মধ্যেই ফাইনালটা পাবে একদম পুরো। আশা করা যায় ডাব্লিউবিজিও এই মানে অ্যান্সার কিটাই দেবে। তো সেই হিসেবে তোমার স্কোরটা কত আসছে আরেকবার কাউন্ট করে ভালো করে দেখবে। ক্যাটাগরি 2 এর স্কোর কিন্তু ভালোভাবে কাউন্ট করবে, পার্সিয়াল মার্কিংটা ধরবে। আর যদি কোনো প্রকারে কোনো ভুলে দাগ দিয়ে আসো তাহলে ক্যাটাগরি 2-তে 0 ধরবে, আর নেগেটিভ মার্কিংকে ঠিক করে কাউন্ট করবে। এরপর চলো আমরা ধীরে ধীরে একটা একটা জিনিস করে শুরু করি। দেখো আমার কাছে অলরেডি প্রচুর স্টুডেন্টের হচ্ছে র্যাঙ্ক কার্ড আছে যারা হচ্ছে আগের বছর যেমন 137 র্যাঙ্ক করেছিল 65.833, 409 র্যাঙ্ক করেছিল 59.583। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 52 স্কোরে 1190, 1008 র্যাঙ্ক করেছিল যেটা তোমার 52 স্কোরে 1080। তো এরকম করে প্রচুর আছে, যেমন 3991 র্যাঙ্ক করেছিল 43 মার্কসে। তো এগুলোকে সব আমাদের কাছে হিউজ ডেটা, প্রচুর ডেটা আমাদের কাছে। আগের বছর প্রচুর স্টুডেন্ট কলেজ পেয়েছিল, এবছরও আমরা যেটা প্রেডিকশন করে এখনো পর্যন্ত গ্রুপে যেটা দেখা গেছে আমাদের পোল করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমি অফিসিয়ালি কমেন্ট করছি না কিন্তু বলছি আর কি, যে 400 প্লাস স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার যবে রেজাল্ট বেরোবে তবেই ভালোভাবে সেটা বোঝা যাবে, এখন থেকে বলাটা ঠিক নয়। তো যবে রেজাল্ট বেরোবে সেটাই তবেই জানা যাবে ভালোভাবে। তো এরপর শুনো, তো এই হচ্ছে আমাদের এরকমভাবে ছিল। তো সেলার আমি একটা জায়গাতে সাজিয়ে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, তো সেইটা আগে আসি, তোমরা একটা একটা করে দেখো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে জায়গাটা। দেখো এবছরের কাট অফের আগে আমরা আগের বছরের একটু ডেটাগুলো সম্পর্কে জানাটা দরকার আছে আমাদের। তো আগের বছর 2023-এ কত স্কোরে কত র্যাঙ্ক হয়েছিল সেটা একটু দেখি আমরা। 65.83-তে 137 স্কোর হয়েছিল, 62-তে 238, 59.75 আমাদের স্কোর হয়েছিল 388, 57-তে 516, 55-তে 681, 52-তে হয়েছিল 1043, 50-এ হয়েছিল 1449, 48-এ হয়েছিল 2062, 46-এ হয়েছিল 2500-র কাছাকাছি চলে গিয়েছিল। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 45-এ 3000-এর মতন হয়েছিল, 3175, 43-এ 4000 হয়ে গিয়েছিল, 41-এ 5000 চলে গিয়েছিল। খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে যে গ্যাপটা হচ্ছিল খুব কমের গ্যাপ হচ্ছিল। যখনই আমরা এই 45 থেকে এই জায়গাটাতে গেলাম, দেখো এইটার মধ্যে কত স্টুডেন্ট ঢুকে আছে, তারপর 43 থেকে যখন 42-এ গেলাম এইটার মধ্যে কত স্টুডেন্ট ঢুকে আছে, যেটা আগে ছিল না, ঠিক আছে। আগে 1000 আসতে 65 থেকে 50 15 মার্কসের মধ্যে 1000 জন ছেলে ঢুকেছিল, এখানে 1 মার্কসের মধ্যে 1000 2000 ছেলে ঢুকে গিয়েছে। তারপর দেখো 41 থেকে 40-এ যদি তুমি যাও তখন দেখা যাচ্ছে যে 5824, 39 যে পেয়েছিল 6921-এর মতন র্যাঙ্ক করেছিল। তবে এরকম করে তোমরা আরও পাবে, এখান থেকে দেখে নাও 38-এ 7698, 30 মার্কস করলে তুমি 18,354-র মতন তোমার র্যাঙ্ক হবে। এরপর এটা কেন দেখালাম সেইটার বিষয়ে একটু বলি। এবছরের কোশ্চেনের লেভেল কেমন হয়েছিল সেটা আমাদেরকে আগে জানাটা দরকার। এবছরের কোশ্চেনের লেভেল যদি আমি তোমাদেরকে বলি যে টাফ হয়ে গিয়েছিল, এটা বলাটা আমার ভুল হবে। কেন? কারণ এবছরের কোশ্চেন কোনোভাবেই টাফের দিকে থাকেনি, যথেষ্ট পরিমাণে সোজা বা বলতে পারো মডারেট টাইপের কোশ্চেন ছিল। ঘটনাটা কি ঘটেছে, যারা বায়োলজি স্যারকে সাজেস্টিভ ওয়েতে পড়ে গিয়েছিলেন তারা কি করেছিলেন, প্ল্যান্ট ফিজিওলজি পড়নি,
তারা শুধুমাত্র হিউম্যান ফিজিওলজি পড়ে গিয়েছিলেন, সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি, প্ল্যান থেকে সব কোশ্চেন চলে এসেছে, তোমাদের কাছে এখন হচ্ছে বায়োলজিটা অনেক জটিল লাগছে। কিন্তু তোমরা যদি শুধুমাত্র আমাদের ম্যারাথন ক্লাস বলো বা ম্যাডাম যে ক্লাসগুলো করেছিল শুধুমাত্র সেগুলো করতে, আর প্ল্যান ফিজিওলজির শুধুমাত্র আমাদের যদি এমসিকিউ প্র্যাকটিস সেটটা করে নিতে, সেখান থেকেই তুমি 16 থেকে 17 মার্কস কমন পেয়ে যেতে। কেমিস্ট্রি 2022-2023-এর তুলনাতেও এবছর আরও সোজা কোশ্চেন হয়েছিল। ইংলিশেও যে কেউ 12 থেকে 15 মার্কস খুব ইজিলি 12 মার্কসের মতন তুলে দেওয়া যায়। কেন? কারণ এবছর অ্যান্টোনিম সিনোনিমস নেই, এর থেকে ভালো আর কি জিনিস হতে পারে। আমরা যদি আসি লজিক্যাল রিজনিংয়ে যদি কেউ লাস্ট একটা মাস ধরে পার্থ স্যারকে ফলো করেছিলে, সেও পর্যন্ত 18, 19, 20 এরকম করে পাবে। ফিজিক্সের কথায় আসি আমরা। ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন আমি যদি বলি যে টাফ হয়েছিল, মানা যেতে পারে, কিন্তু বলবো কি মডারেট থেকে টাফের দিকে ছিল। প্রায় যদি কোনো ভালো স্টুডেন্ট হয় তাহলে সে ওখান থেকে 8 থেকে 9 মার্কস তুলে নিতে পারবে। 25-এর মধ্যে 8 থেকে 9 মার্কস একটু ভালো স্টুডেন্ট হলে, একটু যদি বুদ্ধি কাটাও 8 থেকে 9 মার্কস বা 10 মার্কস তুলে নেওয়া যায়, হালকা একটু বুদ্ধি কাটালে। এরপর যারা হচ্ছে নিটের জন্য একটু প্রস্তুতি নিচ্ছে, তারা ম্যাক্সিমাম 15 মার্কসের মতন তুলতে পারবে। ঠিক আছে, নিটের জন্য যারা প্রস্তুত বা আর একটু বেশিও তুলতে পারবে, কিন্তু তার বেশি যাওয়াটা তাদের ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে বা নেগেটিভ চলে আসার সম্ভাবনা আছে। কারণ কোশ্চেনটা এতটাও ইজি থাকেনি যে যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সব কোশ্চেনগুলো পেরে যাবে, এটা কিন্তু একদমই নয়। নিটের লেভেলের থেকে কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ হয়েছিল ফিজিক্সটা, এটা আমি বাজি লাগিয়ে যে কোনো টাইম বলতে পারি। ইভেন 2024 সালে যে নিট হয়েছে, সেই 2024 সালের নিটের থেকে তো কয়েক গুণে বেশি হচ্ছে টাফ ছিল ফিজিক্সের কোশ্চেন। ঠিক আছে, বলার বক্তব্য কি মডারেট টু টাফের দিকে ছিল, কিছু কিছু কোশ্চেন ছিল খুবই ইজি ছিল, বেসিক নলেজ দিয়ে পরে লাগানো যেতে পারে। তো সেটার হিসাবে বিচার করে করে কি বলা যেতে পারে, আগের বছরের ফিজিক্সের কোশ্চেন কিন্তু একটু হলেও সোজা ছিল এবছরের তুলনায়। আগের বছরের ফিজিক্স কিন্তু একটু সোজা ছিল। এরপর কেমিস্ট্রি এবছর কিন্তু আরও বেশি সোজা হয়ে গেছে। বায়োলজি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে 11 টপিকটা পড়ে না, যারা ড্রপ আউট তারাই 11-12 দুটোকে ক্যারি করে চলে। যারা 12 দিয়ে পরে জাস্ট পরীক্ষা দিতে ঢুকলো, তারা কিন্তু 11-এর টপিকটাকে স্কিপ করে যায়, শুধুমাত্র 12-এর উপরে পড়ে পড়ে আসে। তাহলে তাদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে, তারা তো 11 ছুঁয়েনি, তাহলে তাদের ক্ষেত্রে বায়োলজিটা টাফ লেগেছে। তো এরকম করে যদি দেখতে যাও, একটা টাফ লেগেছে, একটা ইজি এসছে, দেখা যাবে আগের বছরের যেরকম কাট অফ গিয়েছিল কাছাকাছি সেরকমই কাট অফ যাবে, কিন্তু একটু হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কাট অফটা, মানে কাট অফটা একটু বেশি যেতে পারে। এরপর কেন বেশি যাবে, কারণ আগের বছর নিটের স্টুডেন্টরা যারা নিট দিয়েছিল, সেই নিটের স্টুডেন্টরা কিন্তু নিট দিয়ে পরে এমবিবিএস করতে গিয়েছিল। কিন্তু এবছর নিটের স্টুডেন্টদের কোনো কিছু ঠিক ঠিকানা নাই, তাদের র্যাঙ্ক ভালো, মানে স্কোর ভালো পেয়ে পরেও র্যাঙ্ক ভালো হয়নি, তারা সব এই দিকে এসছে। তাদের জন্য কিন্তু তোমাদের র্যাঙ্কটা একটু পিছবে। এরপর তারা যদি কাউন্সিলিংয়ের মাধ্যমে কোনো একটা কলেজ পেয়ে যায়, তখন কিন্তু তোমাদের তারা কম্পিটিশনে রইল না, তারা কিন্তু ওই দিকে চলে গেল। কিন্তু তবুও ধরা যায় কিছু কিছু জন তোমাদের কম্পিটিশনে থাকবে। তো সেই হিসাবে বিচার করে পরে আমরা দেখবো যে কত কি কাট অফ আসতে পারে। সবচেয়ে প্রথমে আমরা দেখবো জেনারেল যারা রয়েছে, সেই জেনারেলদের মিনিমাম 45+ পেতেই হবে, কিচ্ছু করার নাই, 45+ মিনিমাম পেতে হবে। বা তুমি ধরতে পারো 46 পেলে তুমি জানবে যে অনেক সেফ জোনে আছে। নেক্সট ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 39 থেকে 40+ পেতে হবে, সেফ স্কোর ধরে রাখো 40+। যারা 40 টপকে দিয়েছো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 40+এ আছো, তারা সেফ জায়গাতে আছো। ওবিসি এ ক্যান্ডিডেটরা 41+ মিনিমাম তাদেরকে পেতে হবে। ওবিসি বি ক্যান্ডিডেটদের 44+ পেতে হবে। এসসিদের 40 বা ধরে রাখো 41+-এর মতন পেতে হবে। যদি তুমি 41 পেয়ে থাকছো, 41-এর উপরে, তারা জানবে তুমি একটু তবুও সেফ জায়গাতে আছো। যারা এসটি রয়েছে তারা 30+ পেলেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে আসি যে তোমার কত মার্কসে তোমার কত র্যাঙ্ক হবে, সেই প্রেডিকশনটা আমরা একটু দেখাই। তুমি যদি 65+ স্কোর করে থাকো, তোমার 200-র মধ্যে র্যাঙ্ক হবে, তোমার 200-র নিচে র্যাঙ্ক হবে যদি 65+ তুমি স্কোর করে থাকো। 60+ যদি তুমি স্কোর করে থাকো, তোমার 400-র মধ্যে বা 400-500-র নিচে আর কি র্যাঙ্ক হবে ধরে রাখো। 55+ যদি তুমি স্কোর করে থাকো, তাহলে তোমার 1000-এর মধ্যে তোমার র্যাঙ্ক হবে। যদি তুমি 50+ করে থাকো, তাহলে তোমার 1800-র মধ্যে র্যাঙ্ক হয়ে থাকবে, মানে ধরতে পারো 2000 বা 1800-র মধ্যে 100% শিওর র্যাঙ্ক আসবে। যদি তুমি 47 থেকে 50-এর ঠিক আগে 49.99-এর মধ্যে যদি তোমার স্কোর হয়ে থাকে, 47 থেকে 49, তাহলে তোমার 2500-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকবে। যদি তুমি 45 থেকে 47-এর মধ্যে তোমার যদি স্কোর থাকে, তাহলে তোমার 3500-র মধ্যে র্যাঙ্ক থাকবে। মানে অবভিয়াসলি 45 যা স্কোর তার 3500 হবে, যা 46 700 তার একটু এই যে 2600-র মতন ধরো র্যাঙ্ক হলো আর কিছু না।
যে 42 থেকে 44.99 মধ্যে স্কোর করেছো তার 5000-এর নিচে র্যাঙ্ক হবে, যে 40-এর থেকে 42-এর মধ্যে র্যাঙ্ক করেছো তার 7000-এর মধ্যে র্যাঙ্ক হবে, আর যে হচ্ছে 40-এর নিচে স্কোর করেছো তার 7000-এর থেকে বেশি র্যাঙ্ক হবে, মানে 8000 9000 এই ঘরে থাকবে আর কি, এরকম র্যাঙ্ক হবে। আগে দেখিয়ে দিলাম স্কোর ভার্সেস র্যাঙ্ক প্রেডিকশন, তো সেটাও দেখতে পাবে। আমি তোমাদেরকে আরও বেশ কিছু ডেটা দেখাই, এখানে কিছু স্টুডেন্টের ডেটা আছে, এই কিছু স্টুডেন্টের ডেটা আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তুমি পেয়ে যাবে। এরপর শুনো খুব ভালো করে, তুমি জানে গেলে যে তোমার কত হচ্ছে কি র্যাঙ্ক হচ্ছে, তুমি এখান থেকে প্রেডিকশনে পেয়ে গেলে যে আমার এত র্যাঙ্ক হচ্ছে, আমি 47 স্কোর করছি, মানে আমার 2500-এর মতো র্যাঙ্ক হচ্ছে। এরপর তোমার কাজটা কি একটু ভালো করে শুনো, যেটার জন্য আমাদের সিডিএস সবচেয়ে বেশি বিখ্যাত, যেটা তোমাদেরকে একদম এক্সামের দিন পর্যন্ত হেল্প, মানে কাউন্সিলিংয়ের দিন পর্যন্ত হেল্প করবে। একদম অথেন্টিক ডেটা দিচ্ছি, তোমরা বিশ্বাস রাখো। আমাদের কাছে এখনো পর্যন্ত 50,000 জনেরও বেশি আছে, প্রায় আমি এখনও জানি যে 70,000-এর মতন অ্যাপ ডাউনলোড হয়ে আছে আমাদের। এরপর অনেকে এসে পরে বলবে যে অ্যাপ ডাউনলোড করার পরে কী হবে, আমি দেখাই অ্যাপ ডাউনলোড করার পরে কী হবে। অ্যাপ ডাউনলোড করেছে 4.9 রেটিং দিয়েছে এতজন স্টুডেন্ট, তারা সব স্টুডেন্টগুলো বোকা ছাগল পাঁঠা, যে এই অ্যাপটার ভিতরে কিছুই নেই, তার জন্য এরা 4.9 রেটিং দিয়ে দিয়েছে। নিশ্চয়ই অ্যাপটার ভিতরে কিছু আছে, যে কিছুটা আমি এক্ষুনি দেখাচ্ছি যে কী জিনিসটা আছে। ইঞ্জিনিয়ারিংয়ের যারা WBJER পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে প্রায় এবছর এখনও পর্যন্ত রানিং ইয়ারে 30 থেকে 40,000 স্টুডেন্ট আছে যারা আমাদের এইখান থেকে হচ্ছে র্যাঙ্ক প্রেডিক্ট করেছিল, কলেজ প্রেডিক্ট করেছিল, দিয়ে তারপরে যেই কলেজটা পাচ্ছে সেটা ওরা দেখতে পেয়েছিল। তা তোমাকে তো আমি বলে দিলাম যে তোমার কত র্যাঙ্ক হচ্ছে, এবার তুমি দেখো যে তুমি কত কলেজ, তুমি কী কলেজ পাচ্ছ সেটা দেখবে। এইখানে আমাদের অ্যাপটা ওপেন করবে, রেজিস্টার করবে, যদি তুমি আগে লগ ইন না করেছো। রেজিস্টার করার পর তুমি সেইখানে সবচেয়ে প্রথমে এসে পরে ম্যাজিক লিঙ্ক বলে এই একটা সেকশন পাবে। এই ম্যাজিক লিঙ্কে যখনই যাবে এই সাইডে জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন পাবে। এটা হতে পারে একদম স্টার্টিংয়েও থাকতে পারে, আমি স্টার্টিংয়ে করে দিয়েছি মেবি। একদম জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন পাবে। এখানে ভিউটাতে ক্লিক করবে, ভিউটাতে যদি ক্লিক করে পরে একবারে না ওপেন হয়, একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ চলে আসে অনেক সময়, ব্যাকে আসবে, আরেকবার ম্যাজিক লিঙ্কে ক্লিক করে পরে আরেকবার ভিউটাতে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন করার পর কি দেখতে পাবে সেটা একটু ভালো করে দেখি যে কি করেছি আমরা। এখানে একটা সেকশন তৈরি করা হয়েছে প্রেডিক্ট ইওর কলেজ, নিজে নিজের র্যাঙ্কটা পুট করবে, তুমি কোন র্যাঙ্কে কি কি কলেজ পেতে পারো সব থাকবে। যাদের যাদের টেনশন হচ্ছে যে আমি প্যারামেডিক্যালে পাবো কি পাবো না, সবার জন্য করে দেওয়া হয়েছে। এরকম সুবিধা তোমার জন্য কেউ করে দেবে না, গোটা পশ্চিমবঙ্গে কেউ নেই, বাজি লাগিয়ে বলছি। সবাই কি করে, ভিউ পাওয়ার জন্য দুদিন ছাড়া ছাড়া দুটো করে ভিডিও ছাড়বে, আর কিছু নয়। আমার অত বাপু সময় নেই, বাস্তব কথা। আমি তোমাদের ভালোর জন্য দেখি, সবসময় তোমাদের ভালো আছে, তোমাদেরও এত সময় নেই। দুদিন পরে জিএনএম এর পরীক্ষা, আমারও এত সময় নেই, আমি 1000টা ভিডিও বানাতে পারবো না, এক একটা কলেজকে ধরে পরে এক একটা করে ভিডিও বানাবো, আমার অত ক্ষমতা না। এইখানে আসবে, এখানে কি লেখা আছে, পুট ইওর জিএমআর র্যাঙ্ক। সাপোজ ধরো আমার র্যাঙ্ক হয়েছে কত, আমার র্যাঙ্ক হয়েছে 1200-র মতন আমার র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, 1200 র্যাঙ্ক হয়েছে। কোন রাউন্ডে তুমি দেখতে চাইছো, আমাদের 3টে রাউন্ডে কাউন্সিলিং হয়, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড। তো আমি চাইছি যে আমি ফার্স্ট রাউন্ডে কি কলেজ পাচ্ছি আমি দেখবো, ঠিক আছে। নিচের দিকে চলে যাবো, আমি ক্যাটাগরি সিলেক্ট করবো যে আমি ওপেন SC ST EWS কি ক্যাটাগরি, আমি হচ্ছে আমি ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট, আমি ওপেন সিলেক্ট করলাম। নিচের দিক থেকে ইনস্টিটিউট টাইপ কি, তুমি গভর্নমেন্ট কলেজ দেখতে চাইছো না প্রাইভেট কলেজ দেখতে চাইছো, আমি গভর্নমেন্ট কলেজ দেখতে চাইছি, গভর্নমেন্ট সিলেক্ট করবো। নিচের দিক থেকে স্ট্রিম আছে, স্ট্রিমের মধ্যে কীভাবে BSc নার্সিং ফিমেল, BSc নার্সিং মেল, প্যারামেডিক্যালের যত কিছু কোর্স, ব্যাচেলার মানে BH এর যত কিছু কোর্স আছে, কোনটা তুমি করতে চাও, তুমি BSc নার্সিং ফিমেল করতে চাও। নিচের দিকে এখানে সার্চ অপশানে ক্লিক করবে, তোমার কাছে তুমি রাউন্ড 1-এ কি কি কলেজ পেতে পারো ওই র্যাঙ্কে সব কলেজের লিস্ট চলে আসবে, যেটা আমরা আমাদের অ্যাপে হচ্ছে দিয়ে দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করবে। তোমার যদি সাপোজ ধরো তোমার র্যাঙ্ক হতো আজকে, আমি ধরলাম যে 4200 তোমার র্যাঙ্ক হয়েছে, বা 3500-র মতন, ধরো 3000-এর মতন র্যাঙ্ক ধরে নিচ্ছি, ধরো 3000-এর মতন র্যাঙ্ক হয়েছে, তুমি ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট, আরে সব কিছু। তো সেই ক্ষেত্রে দেখবে যে তুমি এই যে এই 5টা কলেজ তোমার অপশানে রয়েছে। আমার বাপু অত সময় নেই, আবারও বলছি যে আমি তোমাদেরকে প্রতিদিন একটা একটা করে ধরে দেখাবো যে এত তুমি র্যাঙ্কে এই কলেজ পাবে সেই কলেজ পাবে। নিজে দেখে নাও, একটা অ্যাপটা ইনস্টল করে পরে রেজিস্টার করতে 2 সেকেন্ডও সময় লাগে না। নিজে গিয়ে পরে নিজের র্যাঙ্কটা পুট করো, হাজারো র্যাঙ্ক পুট করো, যতবার পুট করবে ততবার দেখাবে। তোমার যদি মনে হয় যে তুমি প্যারামেডিক্যাল দেখতে চাইছো, তুমি এইখানে যাবে, এইখান থেকে তুমি BSc নার্সিংটাকে কি করবে, BSc প্যারামেডিক্যালের এই কোর্সগুলোকে সিলেক্ট করবে, দেখা যাবে যে কোনো কলেজই দেখতে পাচ্ছ না, মানে কি ওই র্যাঙ্কে তুমি কোনো কলেজ পাবে না। যদি 1000 র্যাঙ্কের মধ্যে প্যারামেডিক্যালের সব কোর্স শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম ছেলেরা ওখানে চলে যায়, তাহলে এই জিনিসগুলোকে একটু দেখো, নিজেরাই শিখে যাবে, ঠিক আছে। দেখো লাস্টে বলে দিই যে আগের বছর কোন ক্যাটাগরিতে সবচেয়ে শেষ কোন কলেজে ভর্তি হয়েছিল সেটা একটু দেখিয়ে দিই।
জেনারেল ক্যাটাগরিদের মানে খড়গপুর এসডি হসপিটালে 3772 র্যাঙ্ক পর্যন্ত মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ওবিসি বিদের রামপুরহাট গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজ পর্যন্ত 3900 পর্যন্ত গিয়েছিল। ওবিসি এদের মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ তমলুক 5458 পর্যন্ত গিয়েছিল। আর এবছরও এরকমই যাবে, আলাদাভাবে কিছু হবে না, একটু আধটু হেরফের হবে, বাদ বাকি সেমই থাকবে। ইডাব্লিউএস দের দেখে নাও, ইএসআই আসানসোল ইএসআই 7134 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। এসসিদের ক্ষেত্রে আসানসোল ইএসআই 6640 পর্যন্ত গিয়েছিল। আর এসটিদের তোমার আসানসোল ইএসআই হচ্ছে 21000 র্যাঙ্ক পর্যন্ত এসটিরা হচ্ছে পেয়ে গিয়েছিল। এটা হচ্ছে আগের বছরের ডেটা, আগের বছর এত র্যাঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম পেয়েছিল মপ আপ রাউন্ড পর্যন্ত। তাহলে সেই হিসেবে তোমরা পেয়ে গেলে। তোমার যদি এর মধ্যে থেকে থাকে, আমি কাট অফ বলে দিয়েছি, নিজের কাট অফ র্যাঙ্ক এখান থেকে কত কি তোমার র্যাঙ্ক হচ্ছে সেটা প্রেডিক্ট করে নিলে যে কতর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। তোমার যদি 50-এর মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে 50 প্লাস, তুমি কত করবে, তোমার নিজের র্যাঙ্ক একবার 1800 বোস করবে, 1700 বোস করবে, একবার 1600 বোস করাবে, তারপর দেখবে যে তোমার কত কি কলেজ আসছে। দেখিয়ে দিলাম কোথা থেকে দেখতে পাবে, নতুন কিছু নয়। বাকি তোমাদের হাতে, তোমরা দেখে নাও, চেক করে যে তুমি কি কলেজ পাচ্ছ। তাহলে আশা করি ভিডিওটা দেখে পর অনেকখানি হেল্প পেয়েছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে পর ভিডিওটাকে লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।